একদিকে তো প্রচন্ড গরম, আরেকদিকে এত মজার মজার খাওয়া দাওয়া, এগুলো কি মিস করা যায়? হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা তো সবাই জানো কলেজের কারণে আমি বাড়িতে এসেছি, এখন আছি বাবার বাড়িতে। গতকাল রাতে এসেছিল দাসবাবু, আর দাসবাবু শ্বশুর বাড়িতে আসবে আর জামাই আনতে পারবে না, সেটা কি হয়? চলো আজ তোমাদের সাথে শেয়ার করি মাটির চুলায় খাসির মাংস। প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে এটাতে তেল দিয়ে, তারপর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর তেজপাতা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল। ও বলতে ভুলে গিয়েছি, সাথে টক দইও ছিল। ম্যাচ দিয়ে কাজ করতে করতে অবস্থা খারাপ, তাই আমি একটু ম্যাচ দিয়ে ফ্যানের বাতাস খাওয়াচ্ছিলাম। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, ম্যাচ দিয়ে কিভাবে কত সহজে আগুনটা জ্বালিয়ে ফেললো মাত্র একটা পলিথিন দিয়ে? আমি হলে ভাই 2 ঘন্টা বসে থাকতে হতো। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিল। আর এদিকে আমি আর ম্যাচ দিয়ে একটু মজা করছিলাম। আজকে খাবারের মেনু কি? মাছ ভাজি, কোমর ভাজি, সবজি তরকারি, খাসির মাংস, চাটনি, ডাল। বাহ! প্রচন্ড গরমের মধ্যে মাটির চুলায় রান্না করাটা অনেক বেশি কষ্টের, সাথে রয়েছে অনেক বেশি রোদ। এর মধ্যে মাংসটা কষানো হয়ে যায়, কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হয়। জানো তো, মাঝখান দিয়ে আমি একটু টেস্ট করেছিলাম, অনেক বেশি মজা হয়েছে। এই ফুল গাছটা হলো আমার এক মাসি বাড়িতে নাই, তাই আজ অনেকগুলো ফুল ফুটে আছে, কেউ পারেনি। আর লেবু গাছটা হলো আমাদের, মা বলল একটু দেখা একটু দেখা, অনেকগুলো লেবু আসছে। তবে গত বছরের তুলনায় এবছর প্রায় 50 ভাগ কম আসছে, গত বছর অনেক বেশি আসছে। তারপর আমি এক এক করে সবগুলো খাবার নিয়ে আসলাম, কেননা প্রচণ্ড গরম, ওই রুমে খাওয়া কোনোভাবে সম্ভব না, ফ্লোরে বসে খাবো। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি বৌদিরা ধান সিদ্ধ করছে, আর এরই মধ্যে মা নিয়ে আসলো চিপস ভেজে। আমি অনেকদিন ধরে খাইনি, অনেক দিন পর খেলাম। আর এইদিকে আমার বোনের মেয়ে ভুট্টা দিয়ে খেলাধুলা করছে। অবশ্যই এটা আমার মা আমার জন্য এনেছিল। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।